ইতিহাসের পাতায় এমন কিছু মানুষের গল্প লেখা থাকে যারা সত্য দেখেই মুখ ফিরিয়ে নিয়েছিল, যারা আপন জেনেও পর করেছিল। আজ আমরা তেমনি এক হতভাগ্য মানুষের কথা বলবো। এমন একজন যে নবীকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন, কিন্তু শেষ পর্যন্ত সেই হয়ে উঠেছিলেন নবীর পথের সবচেয়ে বড় কাঁটা। কেন এমন হলো? কিসের মোহে একজন মানুষ সত্য জেনেও এতটা অন্ধ আর বিদ্বেষপরায়ণ হতে পারে? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের ফিরে যেতে হবে 1400 বছর পিছনে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচাদের মাঝে কে কোনো পথ বেছে নিয়েছিলেন তা এক বিস্ময়কর ইতিহাস। একজন বেছে নিয়েছিলেন বীরত্বের আর আত্মত্যাগের পথ, যেমন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর অন্যজন, সে আঁকড়ে ধরেছিল অন্ধকারের ও ঘৃণার পথ, সে ছিল আবু লাহাব। নবুয়তের আগে এই দুইজন চাচাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্নেহ করত, কিন্তু সময়ের স্রোতে একজন হলেন নবীর সবচেয়ে কাছের বন্ধু আর অন্যজন তার ভয়ঙ্করতম শত্রু। ভাবুন একবার, জাহান্নামের পিতা আবু লাহাব, যে তার তীক্ষ্ণ বুদ্ধি, অসাধারণ ভাষণ আর অগাধ সম্পদের জন্য পরিচিত ছিল। সে লোক দেখানো গ্ল্যামার খুব পছন্দ করত, নিজের ক্ষমতা প্রদর্শন করতে ভালোবাসত। তার বাড়াবাড়ি এতটাই চরমে পৌঁছেছিল যে স্বয়ং কুরআনের আয়াত তার সম্পর্কে নাজিল হয়েছিল। এমনকি তার ভয়াবহ পরিণতিও আল্লাহ তাআলা আগেই জানিয়ে দিয়েছিলেন। তাহলে এই লোকটি কেন বিশ্বাসের আলো দেখতে পেলেন না? নবীর পরিবারের একজন হয়েও কেন সে সত্যকে প্রত্যাখ্যান করল? আজকের এই ভিডিওতে আমরা সেই রহস্য উন্মোচন করব। আমরা জানব একজন কাফের কেন সত্য জানার পরেও ঈমান আনেনি। আজকের পৃথিবীতেও অনেক আবু লাহাবের ছায়া দেখা যায়। তাদের চিনতে হলে আমাদের প্রথমে জানতে হবে সেই প্রথম আবু লাহাব আসলে কে ছিল। আবারও জ্ঞানপূর্ণ একটি ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি। অনুরোধ রইল, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন। আবু লাহাবের জীবন ইসলামী ইতিহাসের সবচেয়ে করুণ এবং শিক্ষণীয় গল্পগুলোর মধ্যে একটি। আবু লাহাবের আসল নাম ছিল আব্দুল উজ্জা ইবনে আব্দুল মুত্তালিব। সে ছিল আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আপন চাচা। কুরাইশ বংশের বনু হাশিম গোত্রের এই সন্তানটির মুখ ছিল উজ্জ্বল ও লালচে। সেই কারণেই সে আবু লাহাব নামে পরিচিত হন, যার অর্থ অগ্নিশিখার পিতা। কিন্তু এই বাইরের জ্যোতি তার ভেতরের জমাট বাঁধা অন্ধকার আর ঘৃণাকে লুকাতে পারেনি। আবু লাহাব ছিল মক্কার একজন প্রভাবশালী ও সম্মানিত ব্যক্তি। তার পিতা আব্দুল মুত্তালিব ছিলেন একজন সুপরিচিত নেতা এবং কাবার তত্ত্বাবধায়ক। এই পারিবারিক সম্মানের কারণে আবু লাহাব ব্যবসায় প্রচুর উন্নতি করে এবং অগাধ সম্পদের মালিক হন। মক্কার প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে সে ছিল অন্যতম। এমনকি কিছু ঐতিহাসিক সূত্রে উল্লেখ আছে তার কাছে শত শত কিলোগ্রাম স্বর্ণ ছিল। শুধু তাই নয়, সে ছিল সুদর্শন, আকর্ষণীয় এবং ক্ষমতার প্রতি প্রবলভাবে আসক্ত, ঠিক যেমন ছিল আবু জাহেল। বনু হাশিম গোত্রের নেতৃত্ব পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা তার মনে ছিল, অথচ এই গোত্রেই জন্ম নিয়েছিলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল মুত্তালিবের মৃত্যুর পর আবু লাহাব বিয়ে করেন উম্মে জামিল আরওয়া বিনতে হারব।